আমি যে সন্দেহটা করছি সেটাই ঠিক। তুমি গুন্ডা দিয়ে তুলে এনেছিলে আমাকে এখানে, আর এই কাজটা তুমি একা নও, এই কাজে তোমার দোসর হলো ইনকাদি। ইনকাদি মোটেই আমার হদিশ দেওয়ার জন্য তোমাকে ফোন করছিল না গো। ইনকাদি ফোন করছিল তোমাকে সাবধান করতে, কারণ ইনকাদি জানতো যে ও আসছে আমাকে এখানে বাঁচাতে, আর একবার যদি ও তোমাকে ধরে ফেলে তাহলে তোমরা দুজনেই শেষ। কি ঠিক বললাম তো রনিতা? এনাফ ইজ এনাফ। তোকে বাঁচাতে আসাটাই আমার ভুল হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই অপমান সহ্য করাটা আমার পক্ষে পসিবল না। হ্যাঁ রে ঝাঁপি, তুই শিওর যে রনিত দাই এই কাজগুলো করেছে? মানে তুই শিওর কি সেটা নিয়ে? হাওয়ায় ভাসানো কথা ঝাঁপি সরকার বলে না বিতান। কিন্তু ঝাঁপি, রনিত দা এরকম করতে যাবেই বা কেন? তোর কোথাও ভুল হচ্ছে না তো? ভুল টিকের বিচার পরে করলেও হবে অজয়। তোর আগে ঝাঁপিকে নিয়ে এখান থেকে যা। মানে তুমি কোথায় যাবে? আমার একটা অন্য কাজ আছে, সেই কাজটা মিটিয়ে আমি আসছি। তুইও কি ঝাঁপির মতো বিশ্বাস করিস আমি আমি এরকম একটা কাজ করতে পারি? দেখ রনিত, আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই, আমি ঝাঁপির কথাতে ম্যানিপুলেটেডও হচ্ছি না, কিন্তু সবকিছু দেখে আমার এটাই মনে হচ্ছে এর পিছনে তোর আর ইনকার হাত থাকলেও থাকতে পারে। এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি দীপ? আর ইউ ক্রেজি? আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না ইনকা, তুমি নিজেও খুব ভালো করে জানো আর রনি তো খুব ভালো করে জানে। সেদিন যখন তোমরা থানায় এলে সেটা খুব একটা স্বাভাবিক ছিল না, আমার নিজেরও খুব খটকা লেগেছিল। পৃথিবী ওলট পালট হয়ে যাক, তুমি ঝাঁপিকে বাঁচাতে ঝাঁপির প্রতি কনসার্ন দেখিয়ে থানায় চলে এলে, এটা তো স্বাভাবিক নয়। আর রনিত, ওই ফ্ল্যাটে তোর আসাটা ভীষণ সাসপিশিয়াস। আমার তো এখন মনে হচ্ছে ঝাঁপি যেটা মনে করেছিল, যা সন্দেহ করেছিল, সেটাই ঠিক। ঝাঁপির সন্দেহকে তুই এত গুরুত্ব দিচ্ছিস? তোর কি হয়েছে বলতো? ঝাঁপির কথায় তুই তোর প্রিয় বন্ধুকে এভাবে... দীপ, তুই কি ঝাঁপিকে ভালোবাসিস? রনিত, একদম ফালতু কথা বলবি না তুই। তুই একদম ফালতু কথা বলবি না। একদম মিথ্যা কথা বলিস না। তুই বলে দে যে তুই ওকে ভালোবাসিস। হ্যাঁ, তাহলে তাহলে আমিও বুঝবো যে আমাদের বন্ধুত্বটা শেষ হয়ে গেছে। এখন তো আমি ঝাঁপির পরম শত্রু, ও কি আর তোর আর আমার বন্ধুত্ব আগের মতো থাকতে দেবে? দেবে না। তুই আমাকে বলে দে সত্যিটা, আমি সেইভাবে ডিল করবো। বল না, তুই তুই ঝাঁপিকে ভালোবাসিস? রনিত, আমি ঝাঁপিকে ভালোবাসি কি বাসি না এই প্রশ্ন এখানে আসতে পারে না। বেকার বেকার কথা করিস না আমার সামনে। ঝাঁপির সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, অত্যন্ত অন্যায় হয়েছে। আর যে এই অন্যায় করেছে তাকে তো আমি... দীপ, দীপ বিশ্বাস কর, এই জঘন্য কাজটা আমি করিনি। এরকম কাজ আমি করতে পারি না। আমি তো চাই সেটা, আমি তো চাই তোকে বিশ্বাস করতে। আমি 100 বার বিশ্বাস করতে চাই যে আমার বন্ধু এই কাজ করতে পারে না, এবং ইনকাও এই জঘন্য কাজের সঙ্গে জড়িত নয়। কিন্তু তোরা এর আগে দুজনে মিলে যা যা কিছু করেছিস, আর ঝাঁপি যেভাবে সেটাকে প্রমাণ করে দিয়েছে, তারপর আর তোদেরকে কি বিশ্বাস করা যায়? তোরা নামতে নামতে এতটাই নিচে নেমে গেছিস রনিত, এতটা নিচে নামতে পারলি? দীপ, প্লিজ প্লিজ তুই বিশ্বাস কর। আরে আমতা আমতা কি করছো রনিত? হ্যাঁ, দীপ পেয়েছেটা কি? ও যা খুশি তাই বলবে। ঝাঁপি ওকে নাচাবে আর ও এসে আমাদেরকে নাচিয়ে যাবে। ইনাফ ইজ ইনাফ। শোনো দীপ, তোমার যদি সত্যি মনে হয়ে থাকে যে এই জঘন্য ঘটনাটা আমরা ঘটিয়েছি, তাহলে যাও যাও, আর দাঁড়িয়ে থেকো না, যাও থানায় যাও, গিয়ে আমাদের নামে কমপ্লেন করো।
আমি জানতাম দীপ, সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কিন্তু তুমি ওই ঝাঁপির পাল্লায় পড়ে যেভাবে পাল্টে যাচ্ছ না, সেটা না আর জাস্ট সহ্য করা যাচ্ছে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি যে দীপকে চিনতাম জানতাম, তাকে আমি আর কোনো দিনও ফিরে পাবো না। তুমি আমাকে নিচে নামাতে নামাতে এতটা নিচে নামিয়ে দিয়েছো না, যে আমার আর কোনো এক্সপেকটেশন নেই তোমার থেকে। এবার আমি সত্যি সত্যি নিজের জীবনটা নিজের মতন করে গুছিয়ে নেব। তুমি যা পারো করে নাও, যাও। আমি কি সত্যি বেশি রিয়াক্ট করে ফেলেছি? ঘটনার আকস্মিকতায় ভুল জাজ করছি। তুমি ইনকাদিদের বাড়িতে গেলে? হ্যাঁ গেলাম। কি বললো? বললো যা বলার। আর তারপর তুমি এটাই বিশ্বাস করে চলে এলে যে ওরা সত্যি কিছু করেনি, তাই তো? যাবি বিশ্বাস করেছে কি করেনি জানি না, তবে তোর কথা বিশ্বাস করতে আমার একটু অসুবিধা হচ্ছে জানিস। অসুবিধা হচ্ছে? আমি তোমাকে এতগুলো যুক্তি দিলাম, তারপরেও তোমার আমার কথা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। ঝাপি তুই আমাকে যুক্তি দিলি বটে, কিন্তু তবুও বলবো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, রনিত এই কাজ কি করে করতে পারে? খুব ভালো মায়ের ছেলে, আমার ছোটবেলাকার বন্ধু। ইনফ্যাক্ট তুই নিজেও ওকে ছোটবেলা থেকে চিনিস। আমি মানছি তোকে ও ভালোবাসে, মন থেকে চায়। তুই রিফিউজ করেছিস বলে ওর মনের মধ্যে রাগ, একটা ক্ষোভ, যন্ত্রণা রয়েছে। কিন্তু তার থেকে তোকে কিডন্যাপ করে এত বড় ক্ষতি করতে চাইবে? এটা কি সম্ভব? মানুষের এতটা পরিবর্তন হয়? হয় হয়, এতটা পরিবর্তন হতে পারে। তুমি ভালো মানুষ বলে তুমি এটা মানতে পারছো না, কিন্তু আমার এতটুকু অসুবিধা হচ্ছে না এটা মানতে যে এটা রনিতদারই কাজ। আমার মন বলছে, আমার গাট ফিলিং বলছে, এই কাজটা রনিতদা ছাড়া আর কারণ নয়। মেয়েরা একটা ভাইব পায়। আর তুমি কি বলছো? কোনো ভদ্র শিক্ষিত ঘরের ছেলে কোনো মেয়ের ওপর কোনো ক্রাইম করে নাই? করে, খুব করে। মেয়ে লিগোতে আঘাত পড়লে ছেলেরা কতটা সাংঘাতিক হয়ে উঠতে পারে সেটা আজ মেয়েরা পায়, যেটা আমি রনিতদার ব্যাপারে পাচ্ছি। তুমি মানো চাই না মানো, আমি জানি এটা ওরই কাজ। ছাড়ো, বাদ দাও ওদের কথা। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে। এই যে এবারে তুমি আমাকে বাঁচালে, সেটাও কি ডিউটি বোধ থেকে নাকি ভালোবাসা থেকে? ভালোবাসা। আমি তোকে কেন ভালোবাসতে যাবো ঝাপি? তুই আমার বন্ধু, খুব ভালো বন্ধু। আজ আমি তোমাকে আদর করব। চিনতে পারছিস আমাকে? এই ঝাপি, এই এই কি হচ্ছে তোর? কি রে? পুরো লোক ঝাপি তুই স্বপ্ন দেখছিলি? শোন, এই আমার দিকে তাকা। তুই স্বপ্ন দেখছিলি, এটা স্বপ্ন ছিল। এই তো আমি এখানে, তুই তোর ঘরেই রয়েছিস, তুই খাটে শুয়েছিলি, ঘুমোচ্ছিলি, এটা স্বপ্ন ছিল। কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।